হ্যালো, আসসালামু আলাইকুম। এক ভাই প্রশ্ন করেছেন যে এক্সেলে কিভাবে বাম পাশে প্লাস চিহ্ন দিতে হবে। আমরা আজকে সেই বিষয়টা নিয়ে একটি টিউটোরিয়াল দেখব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি 99 লিখেছি এবং এখানে আমি যদি প্লাস লিখে 99 লিখি এবং এন্টার দেওয়ার পরে দেখেন প্লাস চিহ্নটা চলে যাচ্ছে। এরকম ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, ২ টা পন্থা আমরা এখানে অবলম্বন করতে পারি। তো শুরুতে আমরা যেটা করতে পারি যে কলামে আমরা প্লাস আইকন যুক্ত বেসিক্যালি আমরা এটা মোবাইলের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। মোবাইল নাম্বারের ক্ষেত্রে অনেক সময় হয় ডাটাবেজে আমরা অনেক সময় ইউজ করি প্লাস আইকনটা দিয়ে কোড নাম্বারের আগে। আবার অন্যান্য ক্ষেত্রে হতে পারে। তো সেক্ষেত্রে সাপোজ আমরা যদি এই কলামটাতে প্লাস আইকনের ব্যবহার করতে চাই, সাপোজ আমি এই কলামটা নিয়ে নিলাম। এই কলামের ভেতরে আমি প্লাস আইকন ইউজ করব। তাহলে আমি পুরো এর উপরে ক্লিক করলে এই কলামটা সিলেক্ট হয়ে গেল এবং এরপর আমরা যেটা করব এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে এখানে যেটা আপনার ডেটা টাইপ আছে, এখানে বিভিন্ন ধরনের টাইপ আছে। এই টাইপ থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে টেক্সট করে দিব। এই পুরো কলামটা আমার টেক্সট হয়ে গেল। এখন আমি এখান থেকে যেটা করব এটাকে আমি টেক্সট হয়ে গেছে। এটা এক্সেলের স্বাভাবিক অবস্থা থেকে এটা আমি লেফট সাইডে যে অ্যালাইনমেন্ট করে নিলাম। এখন আমি যদি এখানে প্লাস চিহ্ন দিয়ে 880 এরপর আমি যদি একটা নাম্বার লিখি 01715 এরপরে সাপোজ এটা একটা ডেমো নাম্বার তিনটা তিনটা ৬টা সংখ্যা লাগবে এবং আমি যদি এখানে ডাবল ক্লিক করি দেখেন আমার প্লাস চিহ্নটা কিন্তু বাম পাশে লেফট সাইডে রয়ে গেছে, তাই না? আমি চাইলে এখানে একটা স্পেসও দিতে পারবো। এটা আপনি আপনার মতো করে সাজিয়ে নেবেন। এর পরের লাইনে আমরা যদি পরের রোতে যদি চলে আসি একইভাবে আমরা এখানে লিখতে পারবো 01 সাপোজ এখন আমরা এখানে অন্য আরেকটা কোড নাম্বার ইউজ করতে পারি। এরপর আমরা এখানে দিতে পারি 155 এরপরে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো আমরা প্রয়োজন মতো দিয়ে এন্টার দিয়ে দিব। তো এক্ষেত্রে আমরা টেক্সট করে ফেলছি, এটা কনভার্ট করে ফেলছি। এখানে এখন আপনি যা দিবেন যে কোনো ধরনের স্পেশাল ক্যারেক্টার আপনার থেকে যাবে। আমরা বেসিক্যালি আমি এই পর্যন্ত নিয়ে আসলাম। এখন কোনো কারণে আমি এখানে আচ্ছা, আমরা আরেকটা ভাবে জিরো এখানে নিয়ে প্লাস আইকন এখানে নিয়ে আসতে পারি। সেটি হচ্ছে সাপোজ আমরা এখানে আমাদের কয়টা ডিজিট বসবে সেটা আমরা যদি কাউন্ট করি। সাপোজ একটা মোবাইলের জন্য হচ্ছে গিয়ে আপনার ৬টা ৫টা ১১টা ডিজিট আর সাথে হচ্ছে এই যে ২টা ৮ তাহলে কয়টা হলো? ৬ আর ৫ এ ১১ আর এই ২ ১৩ ১৩টা সংখ্যার পরে আপনার প্লাস আইকন বসবে। তাহলে আমাদেরকে এখন যেটা করতে হবে আমরা এখানে ডিলিট দিয়ে দিই। ডিলিট দেওয়ার পরে এখানে এই যে দেখেন এই অ্যারোতে ক্লিক করলে আমরা কাস্টমের ঘরে চলে আসব। আসার পরে এখানে আমরা যেটা করব একেবারে উপরে চলে আসলাম। এই যে দেখেন এখানে প্লাস এখানে শুরুতে একটা জিরো আছে। এই জিরোটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এইখানে আমাদের ১৩টা সংখ্যা লিখতে হবে। ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ এই ১৩র আগে আমাদের একটা প্লাস আসবে সেই প্লাসটা আমরা দিয়ে দিলাম অর্থাৎ আমরা এখানে একটা ডেমো দেখাই দিলাম যে আমাদের এরকম ১৩ ডিজিটের একটা সংখ্যা হবে এবং সেই সংখ্যার আগে প্লাস চিহ্নটা বসবে। আমরা এখন যেটা করব এখান থেকে এটা আমরা ওকে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা আমাদের এই ঘরে চলে আসি। আসার পরে এখন আমরা ১৩ ডিজিটের একটা নাম্বার লিখব 88001719 এটা হচ্ছে কোড নাম্বার। এরপর আমাদের ৬টা সংখ্যা থাকবে। ৬টা আমরা ১ দিতে পারি ১ ২ ৩ আবার ১ ২ ৩ মোট ৬টা। এখন আমি যদি এন্টার দিই দেখেন অটোমেটিক প্লাস আইকনটা এখানে চলে আসছে কারণ আমি ওখানে অ্যাসাইন করে দিয়ে আসছি যে আমার এই কলামে যা লিখবো আমি সবই ১৩টা ডিজিট হবে এবং ১৩ ডিজিটের পরে অবভিয়াসলি একটা প্লাস চিহ্ন লাগবে। অটোমেটিক প্লাস চিহ্ন আপনাকে সিস্টেম থেকে দিয়ে দিবে। এখন আমরা এখান থেকে এই পুরোটাকে এইরকম করে সিলেক্ট করে নিলাম। সবটাতেই একই ফর্মুলা এপ্লাই হয়ে গেল। এখন কোথাও আপনি নাম্বার চেঞ্জ করতে পারেন। সাপোজ আমার এটা চেঞ্জ হবে তাহলে প্লাস জিরো আই এম সরি 880 অন্য একটা নাম্বার আমরা দিতে পারি 01 তো দিয়েছি 613 এরপরে হচ্ছে 222 এন্টার দিলাম। দেখেন প্লাস চিহ্নটা চলে আসছে। এখানে সবগুলো আমরা এখন ডিলিট করে দিতে পারি। এখান থেকে ডিলিট করে এখন আপনি আপনার মতো করে আহ আহ, এবং এখানে আপনি যদি চান এটাকে আপনি পুরো যে কলাম যে পর্যন্ত আপনার প্রয়োজন হবে আপনি এটাকে ড্র্যাগ করে নিয়ে যেতে পারেন। ড্র্যাগ করে নিয়ে গেলে যেটা হবে এই সূত্রটা ওখানে অ্যাপ্লাই হয়ে যাবে, এটা আপনারা জানেন। এখন এই পর্যন্ত আপনি এটাকে অ্যাপ্লাই সূত্র অ্যাপ্লাই হয়ে গেছে এই কলাম পর্যন্ত, এই যে 16 রো পর্যন্ত। এখন আপনি এখানে ডিলিট করে দিলে এই 16 রোর যে কোনো জায়গায় আপনি যদি লেখেন ওই একই সূত্র এখানে অ্যাপ্লাই হবে। সাপোজ আমরা যদি এই রোতে লিখি 8801
41, এটা গ্রামীণের কোনো একটা কোনো কিছু কোড নাম্বার বা বাংলা লিঙ্কের আমি জানি না, খেয়াল নাই। তো এরকম একটা কোড আমরা দিচ্ছি, সাপোজ 01419। এরপরে আমি সাপোজ ধরেন বাকি যে 6টা ডিজিট থাকে সেটা দিয়ে দিলাম। সেই 6টা ডিজিট আমি এইভাবে দিতে পারি 654321, এন্টার দিলাম। দেখেন এই যে অটোমেটিক প্লাস চিহ্নটা চলে আসছে। তো দুইটা ওয়েতে আমরা দিতে পারি। একটা হচ্ছে আমি হয়তো আমার এই পুরো কলামটাকে টেক্সট করে ফেলবো, এখানে সিলেক্ট করে এই যে দেখেন এখান থেকে ডাটা টাইপ থেকে আমি টেক্সট করে ফেলবো, টেক্সট করে ফেলবো। অথবা আমি যেটা করব, কাস্টমে এখানে গিয়ে অ্যাসাইন করে দিয়ে আসবো। যেহেতু এটাকে আমি কাস্টম থেকে টেক্সট করে ফেলছি, এটা এরকম হয়ে গেছে, আমি এটাকে ডিলিট করে দিব। ডিলিট করে এখানে আমি এখন নাম্বার লিখতে পারি +880172 এরপরে 654321, এন্টার। দেখেন রয়ে গেছে। সো এটা হলো দুইটা ফরম্যাট। একটা হচ্ছে আপনি টেক্সট করতে পারেন, এই যে এখানে দেখেন এখানে এটা টেক্সট হিসেবে দেখাচ্ছে। আবার হতে পারে আপনি কাস্টম করে ফেলবেন। কাস্টম করতে গেলে আপনারা যেভাবে করবেন, আপনার এই সেলের মধ্যে সর্বোচ্চ কয়টা ডিজিট বসবে সেই ডিজিটটা আপনি এখানে অ্যাসাইন করে দিয়ে আসবেন। এই অ্যারোতে ক্লিক করবেন, করার পরে এই যে কাস্টমে চলে আসবেন। আসার পরে এখান থেকে আপনি শুরুতে ফার্স্ট জিরোটাকে সিলেক্ট করবেন। এরপরে আপনি এখানে অ্যাসাইন করবেন আপনি কয়টা সংখ্যা বসবে। তারপরে আগে প্লাস চিহ্নটা দিয়ে দিবেন। এখানে আপনি কাস্টমাইজ করতে পারেন, অর্থাৎ আপনার মতো করে এখানে আপনি বসাইতে পারেন। সো এই দুইটা পদ্ধতিতে আমরা আগে প্লাস চিহ্ন দিতে পারি। ধন্যবাদ সবাইকে।